ডিয়ার স্টুডেন্ট, তোমরা বেশ ভালো আছো। দেখো, আজকে আমাদের আলোচ্য বিষয় ম্যাথামেটিক্স ফর ক্লাস 9, চ্যাপ্টার 13, ফাইনাইট সিরিজ, এক্সারসাইজ 13.1। আমাদের আজকে আলোচ্য বিষয়টা কী ছিল? সিরিজ। দেখো, আমরা এখানে ফাইনাইট সিরিজ সম্পর্কে আজকে আলোচনা করব। দেখো, আসলে সিরিজটা কি? যদি কতগুলো টার্মকে বা যেমন 1 + 3 + 5 + 7 এই যে কতগুলো টার্মকে যদি আমি অ্যাডিশন আকারে লিখে যাই, তাদেরকে কি বলবো? আমরা সিরিজ বলবো। পরপর যেমন 1 + 3 এই যে প্লাস সাইন দ্বারা কী করি, তাদেরকে যদি আমরা লিখি তাদেরকে বলবো সিরিজ। দেখো, এখানে সিরিজ মূলত 2 পার্টস, একটা অ্যারিথমেটিক সিরিজ, একটা জিওমেট্রিক সিরিজ। আজকে আমরা আলোচনা করব অ্যারিথমেটিক সিরিজ নিয়ে। এখন অ্যারিথমেটিক সিরিজটা কি? দেখো, অ্যারিথমেটিক সিরিজের আবার পার্ট আছে কতগুলো? দুটো, একটা ফাইনাইট, একটা ইনফাইনাইট। ফাইনাইট সিরিজের ক্ষেত্রে আগে অ্যারিথমেটিক সিরিজ সম্পর্কে জানি। দেখো, আমি লিখলাম 1 + 3 + 5 + 7। এখন দেখো, এই যে টার্মগুলোর ডিফারেন্স যদি সেম হয়, সেই ধরনের সিরিজকে কি বলবো আমরা? অ্যারিথমেটিক সিরিজ। অল টাইম ফিক্সড, এনি টু টার্মসের ডিফারেন্সটা কী হবে? ফিক্সড হবে। এখন অ্যারিথমেটিক সিরিজের ডেফিনেশনটা হবে, যদি কতগুলো টার্মকে যদি আমরা অ্যাডিশন আকারে লিখি, তাদেরকে অ্যারিথমেটিক সিরিজ বলবো, এবং তাদের ডিফারেন্সগুলো অল টাইম কী থাকবে? ফিক্সড থাকবে। অ্যারিথমেটিক সিরিজ 2 টাইপস, একটা ফাইনাইট, একটা ইনফাইনাইট। আচ্ছা, ফাইনাইটের ক্ষেত্রে আমাদের টার্মগুলো কি থাকবে? নির্দিষ্ট আকারে থাকবে, আর ইনফাইনাইটের ক্ষেত্রে কোনো সময় নির্দিষ্ট থাকবে না। এখন দেখো, টার্ম চিনব কী করে? দেখো, আমি যদি অ্যারিথমেটিক সিরিজে লিখি 1 + 3 + 5 এভাবে লিখে যাই, দেখো এই ক্ষেত্রে আমাদের এই 1টাকে বলবে ফার্স্ট টার্মকে বলে এ, আর এই এ = 1, আর কমন ডিফারেন্ট ইকুয়াল আমরা ডি লিখব। ডি বলতে বোঝাবে আমাদের সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম। দেখো, এখানে সেকেন্ড টার্ম বলতে কি, আমাদের এখানে সেকেন্ড টার্ম হচ্ছে 3 - 1, ফার্স্ট টার্ম বলতে কি 1 = 2। এই এটাকে বলবে আমাদের কমন ডিফারেন্ট। এখন আমাদের এই ক্ষেত্রে এন টার্মের কিছু ফর্মুলা আছে, যেটা আমাদের আগে জানতে হবে। এই চ্যাপ্টারটা শুরু করতে হলে কিছু জিনিস আমাদের খুবই ইম্পর্টেন্স, যেমন এন টার্মের ফর্মুলাটা দেখো কি লিখবো আমরা? এন টার্ম = a + n - 1 × d। এটা হচ্ছে এন টার্মের ফর্মুলা। এটা আমাদের অ্যাট ফার্স্ট জানতে হবে। তারপরে দেখো, আমাদের এখানে এন টার্মের সামের ফর্মুলাটা কীভাবে আসে, এটা আমরা এখন এখানে দেখব। যেখানে দেখো, আমাদের পেজ নাম্বার কততে আছে? পেজ নাম্বার 274 পেজে দেওয়া আছে। দেখো, এখানে আমাদের লিখছে, দেখো, ডিটারমিনেশন অফ দ্য সাম অফ ফার্স্ট এন টার্মস অফ ন্যাচারাল নাম্বারস। দেখো, ন্যাচারাল নাম্বারস সাম করতে বলেছে। তার মানে কি? দেখো, এসএন সমান আমরা লিখতে পারি, যদি 1 + 2 + 3 + n - 1 প্লাস কী হবে আমাদের? n। এটা আমাদের যদি টার্ম হয়, তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখব? দেখো, এই ক্ষেত্রে আমরা লিখতে পারি একইভাবে, এটাকে উল্টাভাবে লিখি, SN = n + n - 1 + n - 2 প্লাস কী লিখবো আমরা? 3 + 2 + 1, এইভাবে চলবে। এখন এদেরকে দুটাকে আমি যদি যখন আমরা অ্যাডিশন করব, তখন আমাদের কি আসবে? দেখো, অ্যাডিশন যখন করব, এখানে 2SN, একটা দুটা, আর এখানে আমাদের কি আসবে? দেখো, এখানে আমাদের আসবে n + 1। এটাকে আসবে, দুটাকে প্লাস করলে, এই দুটাকে প্লাস করলে আমাদের n + 1। এই দুটাকে প্লাস করলে কি হচ্ছে আমাদের? দেখো তো, +n
-1 + 2, এটা কি হচ্ছে দেখো তো, এটা প্লাস করলে n-2 + 3 প্লাস এই দুটো প্লাস করলে n-1 + 3, এটা প্লাস করলে কি হচ্ছে আমাদের, সরি একটু, এটা প্লাস করলে হচ্ছে n+1। তাহলে এখানে আমি দেখি n+1 প্লাস n+1 প্লাস n+1 প্লাস n প্লাস, মাঝে আমাদের কি আছে প্লাস ডট ডট আছে। হ্যাঁ দেখো এটা কি আসছে আমাদের n টার্ম পর্যন্ত আসছে। এখন যখন একই ধরনের জিনিস আমি যখন কমন নেব, দেখো কমন নিলে কি হচ্ছে আমাদের, এখানে কমনটা নেই, কমনটা নিলে আমাদের আসছে n+1টা কমন নিলে আমাদের চলে আসছে দেখো 1 + 1 + 1 প্লাস ডট ডট প্লাস n টার্মস। তার মানে এই যে n টার্মসের সামটা কি আসবে আমাদের n × n+1, এটা আমাদের চলে আসছে। তাহলে দেখো এক্ষেত্রে যখন, তার মানে কি এই যে একই ধরনের জিনিস যদি n টার্ম পর্যন্ত আমরা অ্যাডিশন করি তাদেরকে আমরা ডিরেক্ট n লিখতে পারবো। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখো লিখতে পারছি, কি লিখতে পারছি দেখো তো, 2Sn = n × n+1, তাহলে Sn = n × n+1 / 2, এটা একটা ফর্মুলা। এখন দেখো এই ফর্মুলা দিয়েও আমরা ম্যাথগুলো করব। আরেকটা ফর্মুলা আছে যেখানে আমাদের পেজ নাম্বার দেখো 273, নিচে দেখো দেওয়া আছে সাম অফ n টার্মস অফ অ্যান অ্যারিথমেটিক সিরিজ। অ্যারিথমেটিক সিরিজের n টার্মের সামটা কীভাবে বের করব সেটা দেওয়া আছে। দেখো দেখো এক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রে আমাদের এটা হচ্ছে, আমরা তো আগে থেকেই জানি এটা কি ফার্স্ট টার্ম আর ডিটা কি কমন ডিফারেন্ট। তার মানে এটাকে আমরা জানি, কি জানি, বলতে বোঝাচ্ছে ফার্স্ট টার্ম আর ডিটাকে বোঝাচ্ছে কমন ডিফারেন্ট, কমন ডিফারেন্ট। তাহলে দেখো এই ক্ষেত্রে Sn = আমি লিখতে পারি, কি লিখতে পারি দেখো তো, a + d + a + 2d, এভাবে যদি আমি লিখে যাই, তার উল্টা দিক করে যখন লিখবো দেখো তো এটাকে লিখে যাই যদি প্লাস p প্লাস, কি লিখবো আমরা দেখো p - 2d, p - 2d, আর এটা কী হবে প্লাস p - d প্লাস p, এদেরকে উল্টাভাবে লিখলে Sn = কি লিখা যায় p প্লাস 2d, সরি p - d, p - d প্লাস p - 2d প্লাস, এটা কি হবে আমাদের a + 2d প্লাস a + d প্লাস a। যখন আমি এদেরকে অ্যাডিশন করব, তাহলে আমাদের অ্যাডিশন করলে কি হবে 2s Sn = a + p, এই দুটো অ্যাডিশন করলে আমাদের আসবে a + p, এবার চলতে থাকবে প্লাস a + p, এবার চলতে থাকবে। এটাও দেখো এদের থেকে আমি যদি কমন নেই, a + pটা কমন নেই, তাই কি 1 প্লাস প্লাস কী আসবে আমাদের, এমন ডটটা কী আসবে n, যেহেতু এটা n টার্ম পর্যন্ত আসছে, যেহেতু আমাদের এটা n টার্ম পর্যন্ত চলছে, তাই এটা আমাদের কী আসবে সবসময় n আসবে। ওকে, এইবার দেখি আমরা n যদি আসে, এবার দেখি এটাকে আমি কী লিখতে পারি। দেখো এক্ষেত্রে একইভাবে লিখতে পারি কি, যে 2Sn = n of a + p, অতএব Sn = a + p, এটা n/2। দেখো এই যে p বলতে আমাদের কি বোঝায়, ওইখানে আমরা শিখে এসেছি n টার্ম, p বলতে বোঝায় কি, যে এখানে n/2 (a +
এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এখানে পি বলতে বোঝাচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এটা ক্লিয়ার? তাহলে এখানে লিখতে পারি এন বাই টু টু এফ এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এটা আমাদের মূলত ফর্মুলা। তাহলে আমরা ফর্মুলাগুলো কতগুলো পেলাম? দেখো, এই ফর্মুলাগুলো না জানলে আমরা এই চ্যাপ্টার কোনোভাবেই আমরা শুরু করতে পারবো না। এন টার্ম, এখানে আমাদের এটা কি, এ বলতে বুঝাইছে ফার্স্ট টার্ম, ডি বলতে কি বুঝিয়েছি কমন ডিফারেন্ট, আমরা এন টার্ম কি বুঝিয়েছি, এন টার্ম বলতে বুঝেছি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। আর এন টার্মের সাম অফ কি, ফার্স্ট এন টার্মের সামটা কী হবে, এস এন বলতে বুঝিয়েছি এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। আর একটা কি বুঝিয়েছি এস এন এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু, এর সাম অফ কি ফার্স্ট ন্যাচারাল টার্ম। ওকে, এই কটা ফর্মুলা দিয়ে আমরা ম্যাথগুলো করব। এবার দেখো আমরা চলে আসি যেখানে আমাদের এক্সাম্পল ওয়ান। এক্সাম্পল ওয়ানটায় বলেছে যে 1 + 3 + 5 + 7 + 9 + 11 ইজ আ সিরিজ। তাহলে এইখানে আমাদের সিরিজ, এটা কী ধরনের সিরিজ আমাদের এটা আইডেন্টিফাই করতে বলেছে। দেখো, যখন আমাদের এমন কিছু আসবে বলবে যখন আইডেন্টিফাই করতে এটা কী ধরনের সিরিজ, তখন আমরা কীভাবে আইডেন্টিফাই করি? দেখো 1 + 3 + 5 + 7 + 9 + 11 প্লাস এটা চলতেছে। ধরো এখানে আমি ফার্স্ট টার্ম এ ইকুয়াল কী লিখবো 1, আর কমন ডিফারেন্ট সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম ইকুয়াল টু। দেখো এখানে এভরি টাইমস কী হচ্ছে, ডিফারেন্টগুলো 2 করে হচ্ছে। যেহেতু কমন ডিফারেন্স অল টাইম 2, তাহলে এক্ষেত্রে আমরা কী শিখেছি, অ্যারিথমেটিক সিরিজের ক্ষেত্রে শিখেছি যে যাদের কমন ডিফারেন্ট কি সেম, তারা কি হবে, যাদের কমন ডিফারেন্স সেম তারা সবসময় অ্যারিথমেটিক সিরিজ হবে। ওকে, এবার চলে আসি দেখো এক্সাম্পল টুতে চলে আসি। এখানে বলছে অন দ্য সিরিজ 5 + 8 + 11, সরি অন দ্য সিরিজ কী বলেছে, দেখো সিরিজটা আমাদের দেওয়া আছে কেমন, এমন দেওয়া আছে 5 + 11 + 8 + 11 + 14 + ডট ডট। বলছে হুইচ টার্ম ইজ 383। তার মানে এটা কত নম্বর টার্মটা, কত টার্মটা হবে 383। তাহলে আমরা এখানে অল টাইম লিখবো ফার্স্ট টার্ম এ ইকুয়াল কত 5, কমন ডিফারেন্ট ডি ইকুয়াল কি লিখবো 8 - 5 ইকুয়াল দ্যাট মিন্স কত 3। আমাদের কিন্তু লিখতে হবে ফার্স্ট টার্ম, কমন ডিফারেন্টটা লিখতে হবে, এগুলো লিখতে হবে। দেখো তারপরে দেখো কমন ডিফারেন্ট এটা আমাদের এন টার্ম। তাহলে আমরা এই যেহেতু এই যে টার্মটা বলেছে 383, এটা কত টার্ম, তাহলে লিখবো কি উই নো, বা লেট এন টার্ম লিখবো কি লেট এন টার্ম ইকুয়াল কত 383। তাহলে এন টার্মের ফর্মুলাটা কি দেখো তো, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল 383। এটা আমরা লিখতে পারি, তাই নাকি? যদি এটা লিখতে পারি দেখো, তাহলে এখন ভ্যালুগুলো এখানে বসিয়ে দিই। এর ভ্যালু কত 5 প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এর ভ্যালু কত 3 ইকুয়াল 383। ওকে, এবার কি করব আমরা, দেখো এই যে 5টাকে অপোজিট সাইডে নিয়ে সাবস্ট্রাক্ট করবো, নতুবা আমরা এখানে মাল্টিপ্লাই করে দিই। দেখো 5 + 3n - 3 ইকুয়াল 383। তাহলে এখানে আমাদের কি আসছে 3n + 2 ইকুয়াল 383 and 3n ইকুয়াল 383 - 2। দেখো এইখানে আমাদের n ইকুয়াল 381/2, সরি বাই 3। তাহলে এটা যখন আসবে তখন আমরা কি করব, দেখো 381কে 3 দ্বারা ডিভাইড করলে অতএব n ইকুয়াল আমাদের আসছে 127। তাহলে আমরা বলতে পারি যে 127
টার্ম of the given series is 383। তার মানে আমাদের 127 টার্মসতেই হবে সিরিজের 383। ওকে, এবার চলে আসি। দেখো আমাদের এখানে এক্সাম্পল 2 এর মতো সিমিলার ম্যাথ এক্সারসাইজের আমরা এক্সারসাইজের কত করব দেখো তো। এক্সারসাইজের 6, 7 এই ম্যাথগুলো সিমিলার ম্যাথ এক্সাম্পল 2 এর মতো। এক্সারসাইজের আমাদের 6 and 7 এই দুটো ম্যাথ সিমিলার ম্যাথস, এগুলো আমরা নিজ দায়িত্বে করে ফেলব। এবার চলে আসি দেখো আমাদের এক্সাম্পল 3। এখানে বলছে ফাইন্ড দ্য টোটাল অফ ফার্স্ট 50 ন্যাচারাল নাম্বারস। এখন আমাদের যখন কোশ্চেন বলবে, এমন কোশ্চেন বললে আমরা কিভাবে সলভ করব। এখানে কি বলেছে দেখো, এখানে বলেছে ফাইন্ড দ্য সাম টোটাল অফ ফার্স্ট 50 ন্যাচারাল টার্মস বা ন্যাচারাল নাম্বারস। যখন 50 ন্যাচারাল নাম্বারস বলবে আমাদের এই ফর্মুলাটা অল টাইম মনে রাখতে হবে, n × n + 1/2। এটা ক্লাস 8-এও পড়ে এসেছে। এখানে কত টার্ম বলেছে, যত টার্ম বলুক সেই টার্মটা এখানে আসবে S50 = 50 × 50 + 1 / 2 25। দেখো এখানে 25 × 51, দ্যাট মিন্স কত আসবে আমাদের অ্যান্সার 1275। এইভাবে আমরা ম্যাথগুলো এইগুলো এমন কিছু চাইলে যখন এত টার্মসের সামস হবে তখন আমরা এইভাবে করে ফেলব। এখন এই টাইপের ম্যাথগুলো কোনগুলো দেখো এক্সারসাইজের, ঠিক এক্সারসাইজের ম্যাথস দেখো আমাদের 11, 12, 9 এগুলো আমাদের সিমিলার ম্যাথস, এগুলো আমরা নিজ দায়িত্বে একটু দেখব। ওকে, এবার আমরা চলে আসি দেখো এক্সাম্পল 4। এক্সাম্পল 4 দেখো, আর আমাদের এক্সাম্পল 3 এর ম্যাথটা ম্যাক্সিমাম টাইমে এমসিকিউ হিসেবে বোর্ড পরীক্ষায় চলে আসে। ওকে, এবার এক্সাম্পল 4 দেখো 1 + 4 1 প্লাস কি বলেছে 2 + 3 + 4 + 99 = হোয়াট, 99 = হোয়াট। এই টাইপের ম্যাথে দেখো আমাদের অ্যাট ফার্স্ট কি আছে আমাদের এখানে, এ বলতে 1, ডি বলতে দেখো তো 2 - 1 = 1। এখন আমাদের এই যে লাস্ট টার্মটা, এই এন টার্মটা, এটা হচ্ছে পি। দেখো এখানে আমাদের পি বলতে কি বলো তো 99। তাহলে উই নো পি = a + n - 1 * d। দ্যাট মিন্স 99 এ বলতে কত 1 + n - 1 * d বলতে কত 1। তার মানে আমাদের কি হচ্ছে দেখো তো 99 = 1 + n - 1 1 1 বিদায়। তাহলে আমাদের কি হচ্ছে দেখো এখানে আমাদের কি আসছে n = 99। এখন আমাদের যেহেতু n এর ভ্যালুটা পেয়ে গেছি, আমাদের সাম বলেছে, তাহলে এক্ষেত্রে আমাদের সেই ফর্মুলাটি কি Sn n/2 2a + n - 1 * d। এখানে আমরা n এর পরিবর্তে 99 বসিয়ে দেব, 2 × 1 + 99 - 1 * 1। দেখো 99/2 2 + 98 2 + 98 2 প্লাস আমাদের কি আসছে ওখানে 98। এখন দেখো এখানে 98 আসার পরে এখন আমরা কি করব, তাহলে আমরা এখানে লিখতে পারি 99 / 2 × 100, দ্যাট মিন্স 50। তাহলে 50 × 99 কত হবে দেখো তো, এখানে 4950। এই ম্যাথের মতো করে আমরা এক্সারসাইজের ম্যাথ করব। দেখো আমরা এক্সারসাইজের ম্যাথগুলো করব হচ্ছে 11 and 12 সিমিলার ম্যাথস, এই দুটো ম্যাথ করে ফেলবে এইভাবে। এখন আমরা চলে আসি দেখো আমাদের এক্সাম্পল 5। এক্সাম্পল 5টা দেখো কি বলছে আমাদের, যে
হোয়াট ইজ দ্য সাম অফ 30 টার্মস অফ দ্য সিরিজ কি আছে এখানে আমাদের? এখানে সিরিজটা আছে, দেখো আমাদের আছে সিরিজটা আছে 7 প্লাস 12 প্লাস 17 প্লাস যাই থাক। এখন 30 টার্মসের কী বের করতে? সাম। আচ্ছা, এখানে আমাদের কনফার্ম a ইকুয়াল 7, d ইকুয়াল 12 মাইনাস 7। দেখো এভরি টাইম এদের ডিফারেন্স কত? 5 করে। তার মানে এখানে কী আসছে আমাদের? ডিফারেন্স 5। তাহলে যেহেতু সাম চেয়েছে, মানে এখানে আমাদের n এর ভ্যালুটা কত টাইপসে? ফার্স্ট n 30 টার্মস, মানে এখানে n বলতে কত হয়ে যাবে? 30। দেখো আমরা সামের ফর্মুলাটা জানি Sn ইকুয়াল কি n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। দেখো এখানে S30 ইকুয়াল 30/2 কী হবে? 2 ইন্টু 7 প্লাস 30 মাইনাস 1 ইন্টু d বলতে কত আমাদের? 5। তাহলে এখানে ক্যালকুলেশন করলে 15 ইন্টু 15 14 প্লাস 29 ইন্টু 5। এখন এখানে আমাদের আসছে কত দেখো তো? 15 ইন্টু 14 প্লাস 145, 29 ইন্টু 5 145। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? 15 ইন্টু 1 59। দ্যাট মিন্স এটা কি আসে? 2385। আমাদের এখানে আসছে 2385। এইভাবে আমরা ম্যাথগুলো করব। সিমিলার ম্যাথস, এটার সিমিলার ম্যাথ আমাদের এক্সারসাইজে দেখো, এক্সারসাইজের আমাদের সিমিলার ম্যাথস হচ্ছে, এক্সারসাইজের আমাদের ম্যাথটা করব কত দেখো তো? 9, আমরা 10। সিমিলার ম্যাথ এগুলো আমরা করে ফেলব। এখন আমাদের চলে আসি এক্সারসাইজে, চলে আসো। দেখো এক্সারসাইজের আমাদের ফার্স্ট কোশ্চেনে কি বলছে? যে হোয়াট ইজ দ্য নাম্বার অফ টার্মস অফ দ্য সিরিজ 13 প্লাস 20 প্লাস 27 প্লাস 34 1 এত ইকুয়াল হোয়াট? এখন যখন এই কথা বলছে টার্মস যেহেতু বলছে, তার মানে এই যে 1 এটা বলতে কি? পি। আমাদের এ বলতে কত? 13, ডি বলতে কত? সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম ইকুয়াল 7। তাহলে পি ইকুয়াল কি হচ্ছে আমাদের? এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। পি বলতে কত? 111, এ বলতে কত? 13 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি বলতে কত এখানে আমাদের? 7। দেখো এখানে আমরা একটা কাজ করি, 111 ইকুয়াল 13 প্লাস 7n মাইনাস 7। তাহলে আমরা এখানে কি লিখতে পারছি দেখো তো? তাহলে এখানে আমরা লিখতে পারছি যে 111 ইকুয়াল 7n প্লাস 6। তাহলে 7n ইকুয়াল 111 মাইনাস 6, দ্যাট মিনস 7n ইকুয়াল কি আসে আমাদের এখানে? 6 মাইনাস করলে কত আসে দেখো তো? যে 11 থেকে 105। এখন n ইকুয়াল 15। তাহলে আমাদের এখানে কি হবে? অ্যান্সারটা সি হবে। তার মানে n টার্মসটা কত? 15 টার্মস। এখন দেখো 2 নাম্বারটা কি বলছে? 2 নাম্বারটা বলছে, 2 নাম্বার কোশ্চেনটা আমাদের বলেছে দেখো, যে এখানে বলছে যে সিরিজ 5 প্লাস 8 প্লাস 11 প্লাস 14 প্লাস 62 অ্যাট ফার্স্ট কোশ্চেন বলছে যে ফাইনাইট সিরিজ। তাহলে আমাদের দেখতে হবে যে এদের ডিফারেন্সগুলো সিমিলার কিনা। তার মানে 3 3 3, তাহলে কনফার্ম যে এদের ফিক্স ডিফারেন্ট আছে, তাহলে এটা ফাইনাইট সিরিজ কারেক্ট। 2 নম্বর বলছে যে ইজ আ জিওমেট্রিক সিরিজ হইতে গেলে এইটা ডাবল হইতে হবে, এটা কি হইতে হবে? ডাবল বা অর্ধেক। এক কথা সব সময় হাফ বা ডাবল হবে বা অত টাইমস হবে। তা যেহেতু দেখি 5 ডাবলস কোনো সময় 8 না, বা তার 5 টাইমসের কোনো কিছুই না, তাহলে আমরা এটা কোনো সময় দ্বিতীয়টা হবে না। এখন এই 9 টার্মস অফ দ্য সিরিজ, তাহলে টার্মস বের করতে হলে প্রসেসটা কি? এই যে আমাদের a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি,
তাহলে 19 টার্মস কত বলছে 19 টার্মস এন বলতে এখানে 19 এ বলতে কত এখানে দেখো তো 5 আর এন বলতে 19 মাইনাস 1 ইন্টু ডি বলতে কত ডিফারেন্ট 3 তাহলে 5 প্লাস 18 ইন্টু 3 তাহলে 5 প্লাস 18 কত হচ্ছে দেখো তো 5 প্লাস 18 এখানে আমাদের অ্যান্সারটা আসছে 3 আর 24 4 3 59 দ্যাট মিনস এখানে আমাদের অ্যান্সার আসবে হচ্ছে 1 and 3 অ্যান্সার আসবে আমাদের বি 1 and 3 কারেক্ট এবার দেখো আমাদের কোশ্চেন নাম্বার 3 দেখো এখানে আমাদের গিভেন স্টেমটায় কি বলেছে দেখো স্টেমটায় বলেছে যে আমাদের স্টেমটা বলেছে দেখো যে 7 প্লাস 13 প্লাস 19 প্লাস 25 ইজ আ সিরিজ তাহলে বলছে হোয়াট ইজ দ্য 15 টার্ম তার মানে আমাদের এ ইকুয়াল 7 ডি ইকুয়াল যেহেতু অ্যারিথমেটিক্স ইজ অল টাইম ডিফারেন্স হবে 6 আর আমাদের 15 টার্ম এন বলতে কত 15 তাহলে আমরা বসিয়ে দিই এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি তার মানে এর ভ্যালু 7 প্লাস 15 মাইনাস 1 ইন্টু ডি বলতে 6 7 প্লাস 14 ইন্টু 6 7 প্লাস 8 দ্যাট মিনস কত হচ্ছে দেখো তো 91 ইজ আ কারেক্ট অ্যান্সার বি অ্যান্সার আমাদের বি আসবে 91 দেখো 4 নাম্বারটা বলছে যে হোয়াট ইজ দ্য সামেশন অফ ফার্স্ট 20 টার্মস অফ আ সিরিজ যেহেতু 20 টার্মস বলেই দিয়েছে তাহলে আমাদের সামেশনের ফর্মুলাটা কি এখানে আমাদের সামেশনের ফর্মুলাটা দেখো যে n বাই টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি এখানে n বলতে 20 এখানে n বলতে কত 20 বাই 2 2 ইন্টু 7 প্লাস 20 মাইনাস 1 ইন্টু ডি বলতে এখানে কত আমাদের 6 তাহলে এখানে কি হচ্ছে 10 এখানে হচ্ছে 14 প্লাস 19 ইন্টু 6 19 ইন্টু 6 তাহলে 10 ইন্টু 14 প্লাস 6 54 6 কে 6 আর 5 11 114 আর এখানে আমাদের কি আসছে দেখো তো যে 10 ইন্টু 1 2 8 দ্যাট মিনস আমাদের কি আসছে 1280 অ্যান্সার নাম্বার আমাদের সি দেখো এখানে আমাদের অ্যান্সারটা কি আসছে অল টাইম সি আসছে ওকে এবার আমরা কোশ্চেন নাম্বার 5 এ চলে আসি দেখো কোশ্চেন নাম্বার 5টায় আমাদের বলেছে যে ফাইন্ড দ্য কমন ডিফারেন্স অ্যান্ড দ্য 12 টার্ম অফ দ্য সিরিজটা কি আমাদের 2 -5 -12 -19 এমন আমাদের সিরিজ তাহলে ফার্স্ট টার্ম লিখতে হবে ফার্স্ট টার্ম এ ইকুয়াল টু কমন ডিফারেন্স ডি ইকুয়াল সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম -7 আমাদের যেহেতু কমন ডিফারেন্সটা শেষে ডিফারেন্সটা কমন ডিফারেন্স ডি ইকুয়াল -7 দেখো শেষ এসে 12 টার্মস তাহলে ওই নো আমরা লিখতে পারি ওই নো কি লিখতে পারি ওই নো এন টার্ম ইকুয়াল এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি তাহলে এখানে 12 টার্মস ইকুয়াল কী হবে দেখো এর ভ্যালু কত 2 প্লাস 12 মাইনাস 1 ইন্টু -7 তাহলে আমরা ক্যালকুলেশনটা করি দেখো তো কী আসে ক্যালকুলেশনটা করলে আমাদের 2 প্লাস 11 ইন্টু -7 তার মানে 2 প্লাস প্লাসে মাইনাসে -77 দ্যাট মিনস -75 অ্যান্সারটা আসছে আমাদের 75 ওকে এবার দেখো 6 নাম্বার ম্যাথসটা আমরা এক্সাম্পলেও করেছি তারপরেও আমরা একটু দেখি দেখো
6, 7 সিমিলার ম্যাথস। তাহলে এই ক্ষেত্রে আমরা 6 নাম্বারটা দেখি। দেখো 6 নাম্বারটা বলছে কি, বলছে 8 প্লাস 11 প্লাস 14 প্লাস 17 প্লাস ডট ডট প্লাস কত আছে আমাদের, বা ইকুয়াল ইজ 392। এখানে দেখো আমাদের ফার্স্ট টার্মটা a ইকুয়াল 8, কমন ডিফারেন্স 8, 11 মাইনাস 8 ইকুয়াল 3, আর n টার্ম or p term, let the nth term equal 392। তাহলে n টার্মের ফর্মুলা কি, n a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইকুয়াল 392। দেখো এখানে এর ভ্যালু হচ্ছে 8 প্লাস n মাইনাস 1 ইন্টু d বলতে 3 ইকুয়াল 392। এখন আমরা এখানে কিভাবে সলভ করতে পারি দেখো, তাহলে লিখতে পারি 8 প্লাস 3n মাইনাস 3 ইকুয়াল 392। তাহলে 5 প্লাস 3n ইকুয়াল 392। তাহলে এখানে 3n ইকুয়াল 392 মাইনাস 5। তাহলে এটা মাইনাস করলে কি হচ্ছে আমাদের 387। দেখো n ইকুয়াল 1 to the 6 9 129। তার মানে আমাদের n এর ভ্যালুটা কত, তাহলে লিখতে পারবো যে কি লিখবো, যে 120 টার্মস ইজ এ গিভেন সিরিজ কত 392। ওকে, এবার আমরা চলে আসি। দেখো আমরা এখানে 7 নাম্বার ম্যাথটা করে ফেলবো, এবার 8 নাম্বার ম্যাথ চলে আসি। 8 নাম্বার ম্যাথসটা কীভাবে করবো আমরা, অ্যাট ফার্স্ট আমাদের যেহেতু এখানে বলেছে যে ইফ দ্য m টার্ম অফ অ্যান অ্যারিথমেটিক সিরিজ ইজ n and nth টার্ম ইজ m, হোয়াট ইজ দ্য mn টার্ম অফ দ্য সিরিজ। তাহলে লিখবো এক্ষেত্রে আমাদের কত নম্বর ম্যাথস 8, লিখবো let the first term equal a and common difference d, common difference equal d, we know n term equal a plus n minus 1 into d। তাহলে আমরা এখানে যেহেতু আমাদের অ্যাট ফার্স্ট বলেছে, কি বলেছে দেখো তো, এখানে অ্যাট ফার্স্ট বলেছে যে সিরিজ n and n term is m, n term is m। তাহলে এখানে আমরা লিখতে পারি এটি কিউ, যে a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইকুয়াল m, ইকুয়েশন নাম্বার 1। অ্যান্ড সেকেন্ড কন্ডিশনটা বলেছে যে m আর হচ্ছে m টার্ম ইকুয়াল n। তাহলে m টার্ম, তাহলে এখানে আমি m টার্মটা কি লিখতে পারি, m টার্ম ইকুয়াল a m মাইনাস 1 ইন্টু d। তাহলে আমরা এখানে একটু উল্টিয়ে লিখি, যেহেতু অ্যাট ফার্স্ট m টার্মেরটা বলা আছে, এটা হচ্ছে n, আর a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইকুয়াল m, এটা ইকুয়েশন নাম্বার 2। এখন আমরা এই ক্ষেত্রে কী করব, এক্ষেত্রে আমাদের একটাই ওয়ে আছে, এই যেহেতু আমাদের m প্লাস n টার্মটা চেয়েছে, m প্লাস n টার্মটা চেয়েছে, এক্ষেত্রে আমরা ইকুয়েশন 1 থেকে ইকুয়েশন 2টা মাইনাস করব। দেখো ইকুয়েশন 1 মাইনাস ইকুয়েশন 2 উই গেট। তাহলে যদি মাইনাস করি
তাহলে এই ক্ষেত্রে আমাদের কী দাঁড়াচ্ছে দেখো তো, এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল এন, আর এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল এম। সাবস্ট্রাক্ট করলে কি হচ্ছে আমাদের, এটা কেটে যাচ্ছে। কেটে যাওয়ার পরে এখন কি হচ্ছে আমাদের দেখো তো, একবার মাল্টিপ্লাই করে দিই, এম ডি মাইনাস ডি মাইনাস এন ডি মাইনাস মাইনাস প্লাস ডি ইকুয়াল এন মাইনাস এম। ওকে, ইকুয়াল আমাদের কি আসছে, এন মাইনাস এম। এবার ডি ডি কেটে গিয়েছে দেখো তো, এখানে কি আসছে আমাদের, এম মাইনাস এন, ডিটা কমন নেই, ইকুয়াল এখানে সাজিয়ে লিখি এম প্লাস এন। দেখো এখানে কি হচ্ছে, এম মাইনাস এন ইন্টু ডি ইকুয়াল মাইনাস কমন নিলে এম মাইনাস এন, অতএব ডি ইকুয়াল মাইনাস ওয়ান। তাহলে আমরা লিখতে পারি যে দেখো, যেহেতু এম প্লাস এন টার্মস আছে, যে উই নো m plus n term equal a plus m plus n minus 1 into d। এখানে দেখো আমরা একটা কাজ করতে পারি, a plus m minus 1 into d plus nd। কীভাবে এলো এখানে আপনাদের একটু প্রবলেম হইতে পারে, তাহলে আমি এখানে একটু কাজ করে নিই, a plus m minus 1 plus n into d। তাহলে এই ক্ষেত্রে কী হইতে পারে দেখো, এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি, তার মানে আমি এইটুকুর সাথে একবার ডিটা মাল্টিপ্লাই করবো, এইটুকুর সাথে একবার প্লাস এন ডি। তাহলে দেখো আমাদের ইকুয়েশান ওয়ান থেকে দেখো এইটুকুর ভ্যালুটা কি, এইটুকুর ভ্যালু হচ্ছে আমাদের এন, আর এইটুকুর ভ্যালুটা কি এন ডি, লিখে দেবো বাই ওয়ান। এখন আমাদের এখানে আসছে দেখো এন প্লাস এন অফ ডি এর ভ্যালুটা মাইনাস ওয়ান, তার মানে কী হবে, এন মাইনাস এন ইকুয়াল জিরো। আমাদের অ্যান্সার কী আসছে, ডিরেক্ট জিরো আসছে। এইভাবে আমরা 8 নম্বর ম্যাথসটা করব। ঠিক সিমিলার ম্যাথ আমাদের 13, দেখো 13টা একদম সিমিলার ম্যাথস, এটা আমরা করে ফেলব। হোয়াট ইজ দ্য অ্যারিথমেটিক, সিমিলার ম্যাথস, এটা আমরা করে ফেলব। এখন আমরা এই ম্যাথগুলো আগে দেখব, দেখে এগুলো সবগুলো সলভ করব এবং নেক্সট ডেতে আমরা 14 থেকে 24 নম্বর ম্যাথগুলো সলভ করব। ওকে, সবাই ভালো থাকবে।